আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পাকা কাঁঠালের একদম খেজুরের গুড়ের মতো গুড় তৈরি করে দেখাবো। এখন বাজারে পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে এবং বাসায়ও যাদের কাঁঠাল গাছ আছে তারা খুব সহজে এইভাবে কাঁঠালের গুড় তৈরি করে সংরক্ষণ করতে পারেন। দেখলে কিন্তু বোঝার উপায় নেই খেজুর গুড় কি কাঁঠালের গুড়, শুধুমাত্র ফ্লেভারেই পার্থক্যটা বুঝতে পারবেন। চলুন তবে দেখে নিই। প্রথমে আমি পাকা কাঁঠাল নিয়েছি মাঝারি সাইজের একটা। কাঁঠালের কোয়াগুলো তুলে নিয়ে এর থেকে বীজটা আমি আলাদা করে নিচ্ছি। বীজগুলো পরবর্তীতে আপনারা সবজির সাথে খেতে পারেন। এখন এই বীজ ছাড়া কাঁঠালের যে কোয়াগুলো আছে সেটা আমি হাত দিয়ে খুব ভালো মতো চটকে নেব, যাতে করে রসটা কিছুটা বের হয়ে আসে এবং এই কাঁঠালের কোয়াগুলো অনেকটাই নরম হয়ে যায়। আমি 4 থেকে 5 মিনিট এরকম চটকে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চুন, হাফ চা চামচ মতো চুন নিয়েছি। চুনটা দেওয়ার ফলে কাঁঠালের যে ঘন রসটা সেটা অনেকটাই ঘনত্ব কমে পানির মতো হয়ে যাবে। চুনটা দিয়ে আমি আরও 1 মিনিট খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। লক্ষ্য করুন 1 ঘন্টা পর ফিরে এসেছি এবং কাঁঠাল থেকে অনেক বেশি রস ছেড়ে দিয়েছে এবং রসটা অনেকটাই পানি পানি। এইরকম পানি পানি রসটাই ছেঁকে নিতে পরবর্তীতে সুবিধা হবে। আমি 1 মিনিট এইরকম হাত দিয়ে চটকে নিচ্ছি। এখন একটা পাতলা সুতি কাপড়ে রসটা আমি ছেঁকে নেব। একটা পাত্রের উপরে সেই কাঁঠালটা পুরাটাই নিয়ে নিচ্ছি। এরপর চাপ দিয়ে রসটা বের করে নিতে হবে। রসটাই আমাদের গুড় বানাতে কাজে লাগবে এবং কাঁঠালের যে শুকনা আঁশটা এটা ফেলে দিতে হবে, এটার আর কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করুন রসটা কিন্তু অনেকটাই পাতলা। এখন এই রসটা চুলার উপর বসিয়ে দিয়েছি একটি পাতিলে। খুব বেশি ঘন ঘন নাড়ার প্রয়োজন নেই, মাঝারি আঁচে জাল করব। যখন ফুটতে শুরু করবে তখন এর উপরে এরকম একটা ঘন ফেনা তৈরি হবে। এই ফেনাটা চামচ দিয়ে অথবা যে কোনো ছাঁকনি দিয়ে তুলে ফেলতে হবে। প্রথমবারেই ফেনাটা তৈরি হবে, এরপর আর ফেনা উঠবে না। ফেনাটা তোলা হয়ে গেলে আমরা এটা জাল করে নেব প্রায় 20 থেকে 25 মিনিট। এর ভেতরেই লক্ষ্য করবেন যত জাল হবে এটা ঘন হতে শুরু করবে, এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে এবং ধীরে ধীরে গুড়ে পরিণত হবে। লক্ষ্য করতে পারছেন আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে, অর্থাৎ ঘন হতে শুরু করছে। গুড়টা পরিপূর্ণ তৈরি হয়ে গিয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাদের এইরকম চামচ করে দেখতে হবে। যদি দেখেন লাস্টের ফোঁটাটা কিছুটা আঠালো হয়ে পড়ছে তখন বুঝতে হবে এটা কমপ্লিট। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে এর ভেতরে যে সাদা সাদা ফেনা সেটাও চলে যায় এবং গুড়টা অনেক বেশি ঘন হয়ে যায়। দেখলেন তো কত সহজে আমি কাঁঠালের গুড় তৈরি করলাম। বাসায় আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লেগেছে সেটা জানাতে পারেন। এই গুড় দিয়ে কিন্তু আপনারা রুটি দিয়ে খেতে পারেন অথবা যে কোনো পিঠা পুলি আপনারা তৈরি করতে পারেন।